অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত দুই ভাই, অর্ণব আর প্রণব। অর্ণব ছিল বড়, শান্ত আর দায়িত্ববান, আর প্রণব ছিল ছোট, চঞ্চল আর কিছুটা স্বার্থপর। তাদের বাবা ছিলেন একজন দরিদ্র কৃষক। অনেক কষ্টে তিনি দুই ছেলেকে মানুষ করছিলেন। একদিন তাদের গ্রামে ভয়ানক ঝড় বৃষ্টি হলো। গ্রামের পাশে বয়ে যাওয়া নদী ফুলে ফেঁপে উঠল। বন্যার জল ঢুকে পড়ল গ্রামের ঘরবাড়িতে। অনেকের ঘরবাড়ি ভেঙে গেল, ফসলের ক্ষেত জলের তলায় ডুবে গেল। অর্ণবদের ছোট্ট কুঁড়ে ঘরটিও রক্ষা পেল না। তাদের সামান্য যা কিছু সঞ্চয় ছিল বন্যার জলে ভেসে গেল। বাবা মা অসহায় হয়ে পড়লেন। বড় ছেলে অর্ণব বুঝতে পারছিল তাদের কি কঠিন দিন আসতে চলেছে। ছোট ভাই প্রণব তখনও তেমন কিছু বুঝতে পারছিল না। সে আপন খেয়ালেই ঘুরে বেড়াতো। অর্ণব একদিন তার বাবাকে বলল, বাবা, এভাবে বসে থাকলে তো চলবে না, আমাদের কিছু একটা করতে হবে। আমি ভাবছি যদি আমি কাজের সন্ধানে অন্য কোনো গ্রামে যাই। যাবি বাবা? এই দুর্যোগের দিনে একা কোথায় যাবি? রাস্তাঘাট সব তো খারাপ হয়ে আছে। অর্ণব বলল, আমি চেষ্টা করে দেখব বাবা, হয়তো কোথাও কোনো কাজ মিলবে। অন্তত দুজনের খাবারের জোগাড়টা যদি করতে পারি সেটাই অনেক। মায়ের চোখ জলে ভরে এলো। তিনি বললেন, সাবধানে যাস বাবা, নিজের শরীরের খেয়াল রাখিস। অর্ণব মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বাবার কাছ থেকে সামান্য কিছু শুকনো খাবার আর একটা লাঠি নিয়ে বেরিয়ে পড়ল। দীর্ঘ পথ, ক্লান্ত শরীর, অর্ণব হেঁটে চলেছিল কাজের সন্ধানে। অনেক গ্রাম সে পেরোল, কিন্তু কোথাও কোনো কাজ পেল না। বন্যার কারণে এমনিতেই মানুষের কষ্টের শেষ ছিল না, তার উপর নতুন করে কাউকে কাজ দেওয়ার মতো অবস্থাও ছিল না কারো। কয়েকদিন পর অর্ণব এক বড় শহরে এসে পৌঁছালো। শহরের ঝলমলে জীবন তার গ্রামের শান্ত পরিবেশ থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এখানে মানুষের অভাব নেই, কিন্তু আন্তরিকতার বড় অভাব। অর্ণব দাঁড়ে দাঁড়ে ঘুরল, কাজ ভিক্ষা চাইল। কেউ তাকে সাহায্য করল না, বরং অনেকেই তাচ্ছিল্য ভরে দূরে সরিয়ে দিল। একদিন অর্ণব একটি বাজারের পাশে ক্লান্ত হয়ে বসেছিল। তার পেটে খিদে, চোখে হতাশা। হঠাৎ তার নজরে পড়ল একটি মিষ্টির দোকান। দোকানের সামনে অনেক ভিড়। অর্ণব ভাবল, যদি দোকানের মালিকের কোনো সাহায্য লাগে। এই ভেবে সে দোকানের ভেতরে গেল। দোকানের মালিক ছিলেন একজন বৃদ্ধ মানুষ, তার নাম কালীপদ। অর্ণব সাহস করে তাকে বলল, কাকু, আমার নাম অর্ণব, আমি কাজ খুঁজছি। যদি আপনার এখানে কোনো কাজ থাকে তো দয়া করে আমাকে দিন। কালীপদ অর্ণবের মলিন মুখ আর ক্লান্ত চেহারা দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে এসেছো বাবা, আর কি কাজ করতে পারো তুমি? অর্ণব তার গ্রামের বন্যার কথা বলল এবং জানালো যে সে সব ধরনের ছোটোখাটো কাজ করতে পারবে। কালীপদ কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, দেখো বাবা, আমার এখানে অনেক কাজ, মিষ্টি তৈরি করা, বিক্রি করা, দোকান পরিষ্কার রাখা, অনেক কিছু। তবে আমি তোমাকে বেশি মাইনাও দিতে পারবো না, শুধু থাকার আর খাওয়ার খরচাটা দিতে পারবো। তুমি কি রাজি? অর্ণব যেন হাতে চাঁদ পেল। সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। কালীপদ ছিলেন দয়ালু মানুষ। তিনি অর্ণবকে নিজের বাড়িতে থাকতে দিলেন এবং কাজ শিখিয়ে দিলেন। অর্ণবও খুব মনোযোগ দিয়ে কাজ করত। অল্প দিনেই সে মিষ্টি তৈরি করা এবং বিক্রির কাজে বেশ পটু হয়ে উঠল। এদিকে গ্রামে অর্ণবের বাবা মা আর ভাই প্রণব খুব কষ্টে দিন কাটাচ্ছিল। বন্যার জল নেমে গেলেও তাদের ঘরবাড়ি মেরামতের বা নতুন করে ফসল বোনার মতো কোনো সামর্থ্য ছিল না। প্রণব তখনও তেমন দায়িত্ব বুঝতে চাইতো না। সে গ্রামের অন্যান্য ছেলেদের সাথে ঘুরে বেড়াতো আর খেলা করত। কয়েক মাস কেটে গেল।
শহরে অর্ণবের অবস্থা ধীরে ধীরে ভালো হলো। কালীপদ তাকে বিশ্বাস করতেন এবং অনেক কাজে স্বাধীনতা দিতেন। অর্ণব কিছু টাকাও জমাতে শুরু করলো। তার সবসময় বাবা মায়ের কথা মনে পড়ত। সে ভাবত কবে সে গ্রামে ফিরে গিয়ে তাদের কষ্টের দিন শেষ করবে। একদিন কালীপদ অর্ণবকে বললেন, অর্ণব, অনেক দিন হলো তুমি এখানে কাজ করছো। এবার কিছুদিন গ্রামের বাড়ি ঘুরে এসো। তোমার বাবা মায়ের নিশ্চয় তোমাকে দেখার জন্য মন খারাপ করছে। সে বলল, সত্যি বলছেন কাকু? আমি কবে যাব কাকু? তুমি কালই যেতে পারো। আর এই নাও কিছু টাকা, এটা দিয়ে বাবা মায়ের জন্য কিছু নিয়ে যাও। কালীপদ অর্ণবের হাতে বেশ কিছু টাকা দিল। পরের দিন অর্ণব গ্রামের পথে রওনা হলো। তার মনে আনন্দ আর উত্তেজনা। সে ভাবছিল বাড়ি ফিরে বাবা মাকে দেখে তাদের মুখের হাসি দেখবে। দীর্ঘ পথ পেরোনোর পর অবশেষে অর্ণব তার গ্রামে পৌঁছালো। কিন্তু গ্রামটাকে যেন সে আর চিনতে পারল না। বন্যার চিহ্ন তখনও স্পষ্ট। ভাঙা ঘরবাড়ি, বিধ্বস্ত ক্ষেত, সব মিলিয়ে এক বিষণ্ণ পরিবেশ। অর্ণব তার বাড়ির দিকে এগিয়ে গেল। তাদেরও কুঁড়েঘরের জায়গায় একটি ভাঙা চালা তখনও দাঁড়িয়েছিল। দরজার কাছে গিয়ে সে ডাকল, মা, বাবা, কে? মুখে মুখে কষ্টের ছাপ। অর্ণবকে দেখে তারা অবাক হলেন এবং আনন্দ কেঁদে ফেললেন। অর্ণব তাদের কাছে গিয়ে প্রণাম করল এবং কালীপদ কাকুর দেওয়া টাকা তাদের হাতে দিল। বাবা মা ছেলের মুখের দিকে তাকিয়ে চোখের জল মুছলেন। অর্ণব জিজ্ঞাসা করল, ভাই প্রণব কোথায়? বন্যার পর থেকে সে কেমন যেন হয়ে গেছে। কারো কথা শোনে না, সারাদিন ঘুরে বেড়ায়, কোনো কাজ করে না। অর্ণব অবাক হলো। তার মনে পড়ে ছোটবেলায় প্রণব কতটা হাসি খুশি ছিল। এখন সে এমন হয়ে গেছে কেন? কিছুক্ষণ পর প্রণব ঘরে ঢুকলো। অর্ণবকে দেখে প্রথমে সে অবাক হলো, তারপর মুখ ফিরিয়ে নিল। অর্ণব এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখল। প্রণব কোনো উত্তর দিল না। তার চোখে মুখে বিরক্তি। অর্ণব বুঝতে পারল তাদের পরিবারের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। শুধু ঘরবাড়ি নয়, মানুষের মনও ভেঙে গেছে। অর্ণব গ্রামে কিছুদিন থাকার সিদ্ধান্ত নিল। সে তার বাবা মায়ের সেবা করল, তাদের জন্য ভালো খাবার নিয়ে এলো। কিন্তু প্রণবের ব্যবহার কিছুতেই বদলালো না। সে এখনও সারাদিন উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতো, নানা রকম নেশার খেলা খেলতো আর বাজে সঙ্গীতের সাথে মিশত। অর্ণব একদিন চেষ্টা করেও তাকে বোঝাতে পারল না। একদিন অর্ণব প্রণবকে একা ডেকে বলল, প্রণব, তুই কি বুঝতে পারছিস না বাবা মায়ের কত কষ্ট হচ্ছে? আমাদের ঘর নেই, খাবার নেই। তুই যদি একটু চেষ্টা করিস হয়তো আমরা আবার সব ঠিক করতে পারবো। তুমি তো বড়লোক হয়ে গেছো দাদা, তোমার তো কোনো অভাব নেই। তুমি সব ঠিক করে যাও। অর্ণব ভাইয়ের কথা শুনে খুবই কষ্ট পেল। সে বুঝতে পারছিল প্রণবের মনে স্বার্থপরতা আর হিংসা বাসা বেঁধেছে। কয়েকদিন পর অর্ণব শহরে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলো। যাওয়ার আগে সে আবার প্রণবের কাছে গেল। প্রণব, আমি যাচ্ছি, বাবা মায়ের খেয়াল রাখিস। প্রণব গুরুত্ব না দিয়ে বলল, ঠিক আছে। অর্ণব তার বাবা মায়ের কাছে বিদায় নিয়ে রওনা হলো। পথে তার মনে একটাই চিন্তা, তার ভাই কেন এমন হয়ে গেল? বন্যার জলের সাথে কি তার ভেতরের সব ভালো গুণও ভেসে গেছে? শহরে ফিরে অর্ণব আবার কাজে মন দিল, কিন্তু তার মন সবসময় গ্রামের বাড়ির জন্য পড়ে থাকত। সে নিয়মিত বাবা মায়ের খবর নিত এবং তাদের জন্য টাকা পাঠাতো। বছর ঘুরে গেল। অর্ণব এখন কালীপদর দোকানের একজন গুরুত্বপূর্ণ কর্মচারী। তার সততা আর পরিশ্রমের জন্য কালীপদ তাকে খুব ভালোবাসেন। অর্ণবও নিজের কষ্টের কথা ভুলে গিয়ে কাজে ডুবে থাকে। একদিন অর্ণব খবর পেল তার বাবা খুবই অসুস্থ। সে সঙ্গে সঙ্গে গ্রামে ছুটে গেল
গিয়ে দেখলো বাবার অবস্থা সত্যিই খুব খারাপ। অর্ণব দিন রাত বাবার পাশে রইল, সেবা করলো, কিন্তু শেষ রক্ষা হলো না। কয়েকদিন পর তার বাবা মারা গেলেন। বাবার মৃত্যুতে অর্ণব ভেঙে পড়ল। মা একা হয়ে গেলেন। প্রণবের কোনো পরিবর্তন হলো না। সে এখনও আগের মতোই উদাসীন আর দায়িত্ব জ্ঞানহীন। বাবার শ্রাদ্ধ শান্তি মিটে গেলে অর্ণব তার মাকে শহরে নিয়ে যাওয়ার প্রস্তাব দিল, কিন্তু মা রাজি হলেন না। তিনি বললেন, এই ভিটে ছেড়ে আমি কোথাও যাব না বাবা, এখানেই আমার শেষ দিন কাটবে। অর্ণব বুঝতে পারল মায়ের উপর থেকে তার শেকড় সরানো কঠিন, তাই সে একাই শহরে ফিরে গেল, মাকে গ্রামে রেখে। তবে সে নিয়মিত মায়ের কাছে যেত এবং তার খরচ পাঠাতো। একদিন অর্ণব জানতে পারল প্রণব অনেক ঋণে ডুবে গেছে। গ্রামের মহাজনরা তাকে টাকার জন্য চাপ দিচ্ছে। অর্ণব ছুটে গেল গ্রামে। গিয়ে দেখল প্রণবের দেনার পরিমাণ অনেক। তাদের সামান্য যা কিছু জমি ছিল তাও বন্ধক রাখতে হয়েছে। অর্ণব তার জমানো সব টাকা দিয়ে প্রণবের ঋণ শোধ করল এবং বন্ধক রাখা জমি ছাড়িয়ে আনলো। প্রণব প্রথমে অবাক হলো, তারপর কিছুটা লজ্জিত হলো। অর্ণব বলল, প্রণব, আর কতদিন তুই এইভাবে চলবি? এবার তো একটু দায়িত্ব নে। মা একা হয়ে গেছেন, আমাদের যা কিছু আছে সব তো নষ্ট হতে চলেছে। প্রণব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, দাদা, আমি বুঝতে পারছি আমার ভুল হয়ে গিয়েছে। তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে করব। অর্ণব ভাইয়ের কথায় বিশ্বাস রাখতে পারল না। সে অনেকবার প্রণবের মুখে এমন কথা শুনেছে, কিন্তু কোনো পরিবর্তন দেখেনি। অর্ণব দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে প্রণব, আমি তোকে শেষবারের মতো সাহায্য করছি। এই নে কিছু টাকা, এটা দিয়ে একটা ছোটোখাটো ব্যবসা শুরু কর, আর মায়ের খেয়াল রাখিস। অর্ণব শহরে ফিরে গেল। তার মনে কোনো আশা ছিল না। সে জানত প্রণবের পরিবর্তন হওয়া কঠিন। কিছু মাস পর অর্ণব আবার গ্রামে গেল মায়ের খবর নিতে। গিয়ে সে যা দেখল তাতে তার চোখ ভিজে গেল। প্রণব বদলে গেছে। সে একটি ছোট মুদির দোকান খুলেছে এবং মনোযোগ দিয়ে ব্যবসা করছে। তাদের ভাঙা ঘর মেরামত করেছে এবং খেতে নতুন করে ফসল বুনেছে। মাও এখন অনেক হাসি খুশি। দাদা, তুমি বিশ্বাস করো, আমি নিজেকে বদলে ফেলেছি। তোমার সাহায্য আর মায়ের আশীর্বাদে আমি এখন নতুন জীবন শুরু করতে চাই। কিন্তু এই শান্তির পিছনে ছিল এক গভীর দুঃখবোধ। অর্ণব বুঝতে পারছিল তার ভাইকে সঠিক পথে ফেরাতে তাকে একা দীর্ঘ পথ চলতে হয়েছে। কেউ তার পাশে ছিল না, কোনো সাহায্য মেলেনি। দুঃখের ভেলায় তাকে একাই যাত্রী হতে হয়েছে। এই গল্প আমাদের শেখায় যে জীবনে কঠিন পরিস্থিতিতে একা হয়ে গেলেও নিজের কর্তব্য থেকে সরে আসা উচিত নয়। অন্যের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো একদিন সেই মানুষটির পরিবর্তন হবে এবং জীবনে শান্তি ফিরে আসবে। তবে সেই পথ সবসময় কঠিন এবং নিঃসঙ্গ হতে পারে। ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও।